গত কয়েকদিনে টানা বৃষ্টির জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে ঢাকার ধামরাই এবং গাজীপুরের কালিয়াকৈরের বাসিন্দারা। ধামরাই পৌরসভায় পানিবন্দী অবস্থায় বসবাস করছে ৩ শতাধিক পরিবার। কালিয়াকৈরের কলাবাঁধা এলাকায় জমে থাকা পানিতে কারখানার দূষিত বর্জ্য মেশায় অসহনীয় ভোগান্তিতে এলাকাবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ঢাকার ধামরাইয়ের ৯ নম্বর ওয়ার্ডের তালতলা কমিশনার মোড় থেকে ছোট চন্দ্রাইল হয়ে ঢাকা আরিচা মহাসড়ক পর্যন্ত দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এলাকাটিতে রয়েছে ৩টি স্কুল ও একটি মাদ্রাসা। প্রতিদিন ময়লা পানি মারিয়ে স্কুলে যাতায়াত করায় অনেক শিক্ষার্থী হারাচ্ছে পড়াশোনার আগ্রহ। বাড়ছে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানালেও জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। আমাদের এই রাস্তায় 12 মাসই পানি থাকে, স্কুলে আসতে অসুবিধা হয়, বাচ্চারা স্কুলে যেতে চায় না এবং পায়ে ঘাও হয়ে যায় এই জলের কারণে। শুধু এই পানি থেকে ঠান্ডা, জ্বর, কাশি, শরীরে ইনফেকশন হয়ে গেছে। গত 3 বছর যাবত এই পানি শুকায় না। পানিটা যেখান থেকে নিষ্কাশন হবে সে কোনো ব্যবস্থা করে নাই। তারা আইসা দেখে কোনো কার্যকর কোনো পদক্ষেপ তারা নেয় নাই। গাজীপুরের কালিয়াকৈরের কলাবাঁধা এলাকায় বৃষ্টি ও কারখানার দূষিত বর্জ্যের পানিতে জলাবদ্ধতায় নাকাল এলাকাবাসী। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শিল্প কারখানার দূষিত বর্জ্যের পানি স্থানীয় খালে গিয়ে পড়ে। বৃষ্টিতে খাল তলিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। হুমকির মুখে জনস্বাস্থ্য। গার্মেন্টস শ্রমিক, তাদের লাঞ্চ টাইমে অনেক অসুবিধা হয়, মানে চলাচলে অনেক অসুবিধা হয়। এটা বৃষ্টি হলে এক মাজা পানি হয়ে যায়, আর একদিন বৃষ্টি হলে 3 দিন ঘরে বয়ে থামান লাগে। রে ভাই একবারে বন্যার মতো যায় বৃষ্টি নামলে পারে। জনদুর্ভোগের বিষয়ে অবহিত বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। অনেক সময় অনেক প্রতিষ্ঠান তারা ইটিপি গুলো বন্ধ রেখে যথাযথভাবে চালাচ্ছে না বা বন্ধ রাখছে। এগুলো আমাদের নলেজে যখনই আসে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবার শঙ্কা স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।